কোনো নায়িকা বলতে পারবে না সে বেড শেয়ার না করে সে নায়িকা হয়েছে। কোনো নায়িকা বলতে পারবে না যে আমি বেড শেয়ার করি না, আমি কোনো প্রডিউসারের বেডে যাই না, আমি কোনো ডিরেক্টরের বেডে যাই না, কোনো ডিরেক্টর আমাকে ইউজ করি না। এটা যদি কোনো নায়িকা বলে তার জুতো আর আমার গাল। সম্মানিত দর্শক মন্ডলী, আপনার কি আরোহী মিমের 3 মিনিটের ভাইরাল লিঙ্ক দেখতে চান? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং দেখেন বর্তমানে ওই শোনা যাচ্ছে যে কার জন্য লিঙ্ক ভাইরাল হয়েছে, তারপরে কত 3 মিনিট কত সেকেন্ডের লিঙ্ক পাওয়া যাচ্ছে, তারপরে মানে এরকম সোশ্যাল মিডিয়া খুবই হচ্ছে। তারপর আরেকটা কথা বলা হচ্ছে যে অমুকের দিন শেষ তমুকের দিন শুরু, ওই কন্টেন্ট ক্রিয়েটর জান্নাত তোহা তাদের নাম নাকি তাদের দিন শেষ, এখন আরোহী মিমের দিন শুরু। তারপর কিসের আরেক আবার দেখতেছি যে কে শশা আপা বলতেছে তার দিন শেষ, আরোহী মিমের দিন শুরু। তো মানে সোশ্যাল মিডিয়া ঢুকলেই, যে কোনো প্ল্যাটফর্মে ঢুকলেই দেখা যাচ্ছে যে আরোহী মিমের দিন শুরু, মানে আরোহী মিমে বাংলাদেশ, জান্নাত তোহার দিন শেষ, আরোহী মিমে বাংলাদেশ, এইভাবে আর কি বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সব জায়গাতেই। তো দেখেন আরোহী মিমে ও হলো একটা ছোট পর্দার নাটকের অভিনেত্রী বলা হয়, যেটা আর কি আমরা জানি বর্তমানে আমাদের বাংলাদেশে। তো নাটকের একটা নায়িকা আর কি। তো ও সেই টিকটক মিকটক এইসবের মাধ্যমে আর কি ওই শর্ট ফিল্ম করে, ছোট ছোট মানে যে ভিডিও ধারণ করে আর কি আস্তে আস্তে উঠে এসেছে, মানুষের মাঝে পরিচিত হয়েছে। তারপরে যে বিশেষ করে আরোহী মেরাজ, যে আমরা যে জুটিটা খুব জনপ্রিয়তা পেয়েছে আমাদের মাঝে, আমরা জানি আরোহী মেরাজ, তারা একসাথে আর কি মানে যে ফিল্ম নাটকগুলো করতো আর কি, আমাদের বাংলাদেশে যে সমস্ত নাটকগুলো হয় ছোট পর্দায়। তো তারা ওই প্র্যাঙ্কিং টিম না কি যেন একটা হিসেবে তারা এই নাটকগুলো করতো আর কি। তো তারপর সেখান থেকে তারা কি হলো, বিচ্ছিন্ন হয়ে গেল, যে আরোহী মেরাজের চিত্র সমস্যা হলো। আর বিশেষ করে সমস্যা হওয়াটাই স্বাভাবিক, কারণ তারা তো খোলামেলা ভাবে চলাফেরা করে। এখন কিভাবে কার লিঙ্ক কিভাবে ভাইরাল হয়ে যায় না কি হয়ে যায় স্বাভাবিক, এর জন্য তাদের এখন মেরাজ আরোহীকে ভালোবাসে না কি করতো, তারপরে আরোহী আবার খোলামেলা ভাবে চলাফেরা করতো। তো কোনোভাবেই কোনো পুরুষের স্পর্শে বা যে কোনো ইয়ে কারণে বা মেরাজের সাথে তার সম্পর্কে ফাটল হয়। তারপর এভাবে কি আমরা দেখতে পারি আরোহী মেরাজের জুটিটা আলাদা হয়ে যায়। তারপর দেখতে পারি আরোহী আলাদাভাবে নাটক টাটক করে, মেরাজ আলাদাভাবেই করে। তো এরকম একটা বিষয়। তারপরে এখন বর্তমানে শোনা যাচ্ছে যে এই আরোহী মিমের এরকম ভাইরাল লিঙ্ক বিভিন্ন জায়গায় ঢুকলে দেখা যাচ্ছে যে জান্নাত তোহার দিন শেষ, আরোহী মিমের দিন শুরু। মানে এরকম কি একটা অবস্থা, মানে সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে ঢুকলেই দেখা যাচ্ছে যে মানে ভাইরাল লিঙ্ক কত সেকেন্ডে কত মিনিটের ভাইরাল লিঙ্ক এরকম দেখা যাচ্ছে। আর এই বিষয় নিয়ে আমি আরেকটা কথা বলবো যে দেখেন এই সমস্ত যে নাটকের অভিনেত্রী, নাট্য নায়িকা টায়িকা যারা আছে, এরা তো একেবারে কি বলবো, ইসলামে আছে যে নারীদের পর্দার বিধান আছে, তারপরে নারীদের যে ইসলামিক যে কালচার নারীদের মধ্যে ধারণ করা দরকার বর্তমান সমাজে, মানে কি বলবো, এই সমস্ত কিছুই নারীদের পাওয়া যায় না। আর বিশেষ করে এগুলো হলো সেই নাটকের এই সমস্ত অভিনেত্রী, তাদের লিঙ্গ হরো ভাইরাল হচ্ছে এবং হতেই আছে। তো এই সমস্ত নিয়ে আমাদের মাথা ঘামালে তো চলবে না, এটা তো নতুন কিছু না। পূর্বে এরকম হ্যাঁ, লিঙ্ক ভাইরাল হওয়া স্বাভাবিক, পূর্বে এটা হয়ে আসতেছে। বিশেষ করে যে আমরা এটা তো এই যে এখন হইলো আরোহী মিমের লিঙ্ক ভাইরাল, তো এরকম পূর্বে আরো হয়ে আসছে। আর বিশেষ করে দেখেন বর্তমানে যে একটা এসে দাঁড়িয়েছে, আমরা সবাই অবগত আছি এই বিষয়ে, যে এআই, এই এআই দিয়ে যেভাবে এডিটিং করে হুবহু এই যে আমাকে যে দেখতেছেন আপনারা, আমার ফেসটা এখন এআই দিয়ে কত কিছু মানুষ বানায় ফেলতে পারবে জানেন। আমার এটা যদি ভাইরাল হয়ে যায় তো দেখবেন আমার এই ফেসটা নিয়ে মানুষরা কত কিছু মানে এআই দিয়ে বিভিন্ন রকম করবে, আমার লিঙ্কও দেখবেন ভাইরাল করে দিতে পারবে। এরকম বিভিন্ন রকম মানে এআই দিয়ে মানে করা হচ্ছে। এবং আমরা ইতিপূর্বেও আমরা জানতে পেরেছি সোশ্যাল মিডিয়াতেই, এই যে কন্টেন্ট ক্রিয়েটর একজন আছে, কি যেন নাম, ওই যে মানে কন্টেন্ট করে আর কি, তারা টিকটক থেকে জনপ্রিয়তা করেছে আর কি, নরিন আফরোজ সম্ভবত নাম, নরিন। তো ওনারও মানে একটা লিঙ্ক ভাইরাল হয়েছিল, আমরা দেখতে পেয়েছি মানে ইতিপূর্বে। তো পরের দিন শেষে আমরা কি দেখতে পেলাম, ওটা যেটা ফেক ভিডিও, ওটা এআই দিয়ে করা হয়েছে। ওটা উনি আর কি মানে লাইভে এসে তারপর গণমাধ্যমে এসে বললো, ওই যে ওই পিয়া আর কি, নরিন আফরোজ পিয়া, উনি বললো যে আমার এই যে এআই দিয়ে যে ভিডিওটা করা হয়েছে, আমার দাঁতের এখানে একটু ফাঁকা, মানে তার দাঁতটা একটু অন্যরকম। তো এআই যে ভিডিওটা ভাইরাল হয়েছে লিঙ্ক, ওইটার মধ্যে ওই মেয়েটার এটা আর কি মানে এখানে এডিটটা করতে পারে নাই দাঁতে এখানে। তো এইভাবে আর কি মানে সে প্রমাণিত হলো যে এটা নরিন আফরোজ প্রিয়া না, এটা ফেক ভিডিও এআই দিয়ে বানিয়েছে। তো সেম এমনই ভাবে দেখেন
আমাদের মা বোনদেরকে বিভিন্ন ভাবে এই যে কিছু চক্র আছে তারা এআই এর মাধ্যমে এডিটিং এর মাধ্যমে কাট সেজতে বিভিন্ন মানে তাদেরকে হয়রানি করছে, তাদেরকে একটা মানে ভালো পর্যায়ে থেকে তাদেরকে একটা খারাপ একটা পর্যায়ে নিয়ে দাঁড় করছে তাদেরকে অশ্লীল ভাবে। তো এরকম হচ্ছে। তারপর আমরা দেখতে পেলাম যে এই যে মানে এআই এর মাধ্যমে কত রকম কত যে কাট সাট এডিটিং করে মানুষকে যেভাবেই করে। তারপর কিছুদিন আগে দেখলাম আমরা ওই যে আমাদের একজন হুজুর আছে জুনায়েদ আল হাবিব হুজুর, উনাকে দিয়ে ওনার পাশে এক মহিলা বসা ছিল পাশের সে আর কি চেয়ারে। তো ওনার সাথে ওনার মানে কি বলবো একটা মানে মাখামাখি একটা মানে ভিডিও আর কি এআই এর মাধ্যমে এটা যেভাবে মিডিয়া উপস্থাপনা করছে আর কি, যে এআই এর মাধ্যমে এটা মানে যে কিস যেটাকে বলে আর কি। তো মানে হুজুরের সাথে এত একটা আলেমের সাথে একজন মহিলার, সে তার পাশে চেয়ারে বসা ছিল, জুনায়েদ আল হাবিব হুজুরের পাশে চেয়ারে বসা ছিল এক মহিলা, তার সাথে তার একটা মাখামাখি জড়াজড়ি কি একটা মানে বাজে একটা ভিডিও এআই এর মাধ্যমে করেছে। তো ওই বর্তমানে যে আরোহী মিমের যে লিঙ্কটা ভাইরাল হয়েছে, এটাও মানে নিশ্চিত করা যাচ্ছে না যে এটা কি আসলে সত্যি ভাইরাল হয়েছে নাকি। আর এটা ভিডিওটা ওইভাবে এখন পর্যন্ত মানে মানে আমরা দেখতে পারতেছি না নেটের মধ্যে। কারণ কি মানে ওইভাবে এটা গুজব আর কি হতে পারে যতদূর সম্ভাবনা। আর সত্যিও হতে পারে, কারণ তার নাটক অভিনেত্রী তারা এরকম অহরহ হয় স্বাভাবিক। তো এখন এইসব ব্যাপার না। তো আমি জাতির উদ্দেশ্যে, আমার ভাইদের উদ্দেশ্যে, আমার বোনদের উদ্দেশ্যে মানে যারা আছেন আপনারা, আমি আপনাদেরকে জাস্ট এতটুকু বলবো যে দেখেন অমুকে কি করলো তমুকে কি করলো, আরো হিমিম মিরাজ, তারপরে যত রকমের আছে ভাইরাল পার্সন যারা আছে, তারা কে কি করলো আমরা সেদিক কান না দিয়ে আমাদের নিজের চরকায় আমরা তেল দিই। আমরা যে গ্রাম্য ভাষায় বলে না যে অন্যের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দাও, সেম কাজটা আমরা করি। কারণ অন্যকে নিয়ে থাকলে কি আমার মানে পেটে খাবার আসবে? অন্যকে নিয়ে করলে কি আমার পকেটে টাকা ঢুকবে? শুধু শুধু আমরা কেন, আমরা বাঙালিরা আমরা কেন অন্যের কিছু নিয়ে অন্যের নিয়ে কানাঘোষা করি? আরে আমি নিজে কতটুকু করতে পারলাম, আমি নিজে কি করলাম দিন শেষে এটা দেখি আমরা, যে আজকে দিনে আমি কি করলাম এবং আগামী দিনে আমার কতটুকু করতে হবে, আমার পরিশ্রম যেখান থেকে আমার একটা আর্ন হবে, আমার একটা ইনকাম হবে, আমার পকেটে টাকা আসবে, আমার ফ্যামিলি পেটে ভাত যাবে, আমার পেটে ভাত যাবে। তো আমি নিজে কি কর্মটা করলাম নিজেরটা দেখি। ওই অন্যেরটা নিয়ে আমরা শুধু শুধু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে আমরা মানে অন্যকে নিয়ে কথা না বলে সময় না করে আমরা নিজেরটা দেখি। আমরা আমরা নিজে ভালো কিছু করি, নিজে ভালো একটা কর্ম করি, নিজে একটু পরিশ্রম করি। যেমন বিশেষ করে দেখেন আমাদের বাঙালিরা বিশেষ করে বাহিরের কান্ট্রিতে বেশিরভাগ মানে প্রায় কান্ট্রিতে গেলে দেখা যায় বাঙালি আছেই, মাশাআল্লাহ আল্লাহ দিলে বাঙালি আছে। তারা কি ওখানে যায় কামলা দিতেছে। আরে হ্যাঁ, এত কামলা তারা তারা আমার বাইরে আমাদের দেশে থেকে তারা যদি একটু পরিশ্রম করে তাহলে তারা ভালো একটা স্বাবলম্বী হতে পারে। তো যুবকদের উদ্দেশ্যে আমি বলবো যে তোমরা এই যে জিনা ব্যবচার বর্তমান সমাজে যে হচ্ছে, এই লিঙ্ক ভাইরাল এটা সেটা, তোমরা এই সমস্ত কিছু না করে তোমরা ভালো কিছু করো এবং ভালো কিছু উদ্যোগ নাও, যুব সমাজরা মিলে ভালো কিছু করো ইসলামের সাথে দিনের স্বার্থে। তো এটাই আমি বলবো, তোমরা এই সমস্ত মেয়েদের নেশায় না পড়ে এই অশ্লীল জিনিসগুলো থেকে অ্যাভয়েড করে তোমরা ভালো কিছু করো। এবং বিশেষ করে যুব সমাজটা বর্তমানে দেখা যাচ্ছে ভালোর দিকে অগ্রসর হচ্ছে। আশা করি তোমরা এটা এটা ধরে রাখবা। এবং যুব সমাজ আমরা যারা আছি সমাজে, আমরা ইনশাল্লাহ জাতির ভবিষ্যৎ। আমরা ইনশাল্লাহ এই জাতিকে মানে মাদক মুক্ত করব, তারপরে যত রকমের জিনা ব্যবস্থা আছে এইসব থেকে মুক্ত করব। আমরাই আমরাই আগামীর ভালো জাতি হিসেবে গড়ে উঠবো। তো আমরা এইসব নিয়ে পড়ে থাকতে তো হবে না। তো আমি সবাইকে জাতির উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমরা যার যার কর্ম যার যার দিকে নজর দেই, অন্যের বিষয়ে আমরা নাক না গলাই। পরিশেষে আমি একটি কথাই বলতে চাই যে দেখেন আরোহী মিমের লিঙ্ক ভাইরাল হয়েছে। আসলে লিঙ্ক ভাইরাল হয়েছে এই সমস্ত মানে আমি তো দেখি না এই লিঙ্ক ভাইরাল হয়েছে না কি হয়েছে, আপনারাও পাইছেন কিনা আমি জানি না। তো দেখেন দিন শেষে ও যা করতেছে করুক, আপনি যা করতেছে করেন, ওর পাপের ভাগিদার আপনি হবেন না, আপনার পাপের ভাগিদার ও হবে না।